হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে এসেছি আপনাদের নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখাবো ঈদের আগে আজকে 27 রমজান কী করেছি, কেমন ঘুরেছি, কোথায় কোথায় গিয়েছি, সব কিছুই। তো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ব্লগটি। লেটস স্টার্ট। তো অ্যাট ফার্স্ট আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ইফতার পার্টির উদ্দেশ্যে। তো আমার বন্ধুরা ওয়েট করছিল, আমি রিক্সা নিয়ে নিলাম, সেই জন্য রিক্সায় করে যাচ্ছিলাম। আর রঙিন শহরটা দেখতে খুব ভালো লাগছিল আসলেই। সব দিকের বিল্ডিং, চারিদিকে সব বড় বড় বিল্ডিং, সবগুলো আলোক ঝলমল তারাবাতি টুনি বাল্বে চলছে, তো ভালো লাগছে দেখে। তো ইফতার পার্টি শেষ করে তো চলে এসেছিলাম লাইভ ওকেতে। লাইভ ওকেটাকে ঘুরে তারপর আবার বেরিয়ে পড়লাম শহরের দিকে আসার জন্য। তো আস্তে আস্তে ভাবছিলাম যে একটু পুলিশ প্লাজায় গিয়ে ঘুরে আসা যাক, আসলে মনে হচ্ছিল, তাই বন্ধুরা বলল, তো সেজন্য বন্ধুর সাথে চলে গেলাম পুলিশ প্লাজায়। এই তো দেখুন পুলিশ প্লাজার গেট। তো গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আজকে 27 রমজান, আপনারা ভাবতে পারবেন না এত ভিড় রাস্তায়, যে মানে হাঁটা পর্যন্ত জায়গা নেই। রিক্সা নিলে তো আরও দায়, রিক্সা নিলে তো জ্যামে প্রায় আধা ঘন্টা দেরি হয়ে যাবে, আধা ঘন্টা বসেই থাকা লাগবে জ্যামে। তো বেশি দেরি না করে আর কি রাস্তা পার হয়ে এই তো এখন রানা প্লাজার ছবি একটু তুলে নিলাম। এই তো দেখুন রানা প্লাজা, এটাও ভালো সুন্দরভাবে সাজিয়েছে, লাইটিং করেছে অনেক সুন্দর। আসলে ঈদের সময়টাতে আসলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আনন্দে থাকে। এই রমজান মাসটা মানুষের মধ্যে যেমন নীতিগতভাবে অনেক কিছু নিয়ে আসে, তেমন আনন্দও নিয়ে আসে। তো তারপরে দেখলাম এখানে এক কাকু মেহেদি বিক্রি করছে, আর এই পাশেই এক আপু মেহেদি দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে মেহেদিটা দিয়ে দিচ্ছে। তো মেহেদি দেওয়া দেখছিলাম, এর মধ্যেই দেখলাম যে ভালোই লাগছে। এর মধ্যে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি কন্টেন্ট ক্রিয়েট করেন? তো আমি বললাম হ্যাঁ। এরপর আমি বললাম আমাকে কি দেখেছেন? তো বললো হ্যাঁ, আমি আপনাকে দেখেছি, ছবি আঁকেন আপনি। তো তারপর আমি মনে হলো যে বাহ, যাক আমাকে মানুষ চেনে, ছবি টবি আঁকা তাহলে আমার সার্থক। তারপর আমার থেকে আমার পেজের নাম শুনতে চাইলো, আমি বললাম, আমার চ্যানেলের নাম শুনতে চাইলো, আমি বললাম। তো মেহেদি দেওয়া দেখতে দেখতে আমার বন্ধুকে বলছিলাম, বন্ধু মেহেদি দিবা নাকি? তো বন্ধু বললো না না না, আর আমি তো দিবই না, আমি ম্যান, আমি তো বয় না, মেন, উই আর মেন। তো এরপরেই ম্যাঙ্গো শপে চলে আসলাম, এখানে ম্যাঙ্গো জুস খাওয়ার জন্য। দেখলাম কয়েকদিন ধরে যে পুরো নেট ভাইরাল হয়ে গেছে আমাদের বগুড়ার এই জুস শপটা। এটা পুলিশ প্লাজার নিচতলা একবারে। আপনারা আসলে এখানে খুব ভালোভাবে এনারা চোখের সামনে আপনাকে অর্গ্যানিকভাবে তৈরি করে দেবে। তো এই যে চোখের সামনে আমাদেরকে তৈরি করে দিচ্ছে ভাই আমাদের ম্যাঙ্গো মিল্কশেক। এটা এক গ্লাসের দাম নেবে আপনার 150 টাকা করে। ওনারা এখানেই তৈরি করে দিবে, এখানে মেক করে দেবে এবং এখানে আপনাকে সিল করে দিবে। এনাদের মেশিন আছে, এই যে মেশিনটা দেখুন, এই মেশিনে সিল করে দিয়ে আপনাকে দিয়ে দেবে। আপনি তারপর শুধু এর মাঝখানে স্ট্রটা ঢোকাবেন আর খাবেন, এটা আপনার কাজ। তারপর তো এরপর বিল টিল দেওয়ার পর এখানে দেখছিলাম চাইনিজ লেখা কি যেন লিখে দিয়েছে। তো চুং চ্যাংচি পড়ার চেষ্টা করছিলাম। তো এর মধ্যে বন্ধু বলল আয় চিয়ার্স করে খাওয়া শুরু করি। গরম ছিল তাই খেতে খেতে এই যে স্কেলেটার দিয়ে উঠছিলাম উপরে। এর মধ্যেই বললো যে একটু খাওয়ার পোজ দে। তো বন্ধু খাওয়ার পোজ দিতে বলছে, আমি সেজন্য খাওয়ার পোজ দিলাম। তারপরে 2তলা থেকে 3তলায় উঠতেছি। উঠতে উঠতে এখানে দেখলাম মানুষজন শুধু ক্যামেরা দেখে তাকিয়ে থাকে আর বলে যে ভাই আপনি কি কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি চ্যানেলের নাম কি, এটা সেটা। তো এই যে এখানে আবার একটু উপরে আসলাম 5তলায়। 5তলায় এসে দেখছি প্রচুর মানুষ। তো তারপরে যাচ্ছি, হাঁটতে হাঁটতে এদিকে যাচ্ছি, দেখি যে দোকানগুলো সব বন্ধ। আর এই যে ভাইরা মার্কেট করতে করতে মাথা ঘুরে গেছে, জিজ্ঞেস করতেছে যে ভাই জুস কোথায় পাবো? বললাম যে নিচতলায়। বন্ধু বললাম বন্ধু কী করতেছো তুমি, একটু পোজ দাও। বন্ধু দেখে যে বন্ধু আমাকে এটা কী দেখালো, আমি তো দেখেই ভয় পেয়ে গেছি। বেটা এখানকার একটা কাঁচের জানালা খুলে সেটা দিয়ে নিচে দেখতেছে, কত বড় সাহস। আমি তারপর আবার এখানে থেকে দেখে একটু আমিও দেখার চেষ্টা করলাম। এই তো দেখছি, আমি দেখতেছি উপর থেকে, বাহ কতগুলো মানুষ, পিঁপড়ার মতো ছোটো ছোটো লাগছে। তারপর এদিক দিয়ে যাচ্ছি, আবার যেতে যেতে আবার দেখলাম এই যে কাজটা সিল করা আছে, এখানে দেখতেছি। তো তারপর এখান থেকে বাহ অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে, ঈদের আগে তাদের কর্মব্যস্ততা। তো এসব করতে করতে আবার
একটু গল্প সল্প হলো, মজা হলো। তারপরে এই যে দেখুন উপর থেকে দেখুন, আসলে এই একটা মাস মানুষ অনেক আনন্দে থাকে। তো যাই হোক, উপরওয়ালা যেন এরকম শান্তিতে মানুষকে রাখে। এই একটা মাস যতটা আনন্দ, ঈদের এই ঈদ আসছে, আজকে 1 রোজা, কালকে 2 রোজা, কালকে 10, তারপর 10 রোজা, 15 রোজা, 20 রোজা, তো এরকম করতে করতে আজ 27 রোজা চলে আসলো। তো যাই হোক, মানুষ এরকম আনন্দেতেই থাক, আমরাও সবাই আনন্দে থাকি। সকল দুঃখ কষ্ট গ্লানি যেন মুছে যায়, এই প্রত্যয় করা যায়। তো দেখুন মানুষ কতটা আনন্দে আছে। তারা তাদের বাচ্চা কাচ্চাকে কিনে দিচ্ছে, নিজেরা কিনছে জামা কাপড় পছন্দ করে। তো ভালো লাগলো এটা দেখে। এটা হয়তো বা আমাদের দেশেই সম্ভব। তো এখানে আসলে কোনো সকল শ্রেণীর পেশার মানুষ রয়েছে এখানে। যেরকম কারে করে আসা মানুষও আছে, তেমন আবার রিক্সা করে আসা মানুষেরাও আছে এখানে। তো আবার পায়ে হেঁটে আসা মানুষও আছে। তো সবাই কিন্তু তাদের পছন্দ মতো জিনিস কিনছে। কেউ পাঞ্জাবি কিনছে, প্যান্ট, শার্ট, মহিলার ড্রেস কিনছে, হিজাব কিনছে। তো এইভাবে করে সকলেই তাদের নিজ চাহিদা মতো জিনিসপত্র কিনছে। তো এই যে এবার আমরা নেমে যাব। নামতে নামতে এইদিকে দেখছি যে আমার বন্ধু অলরেডি নেমে গেছে। তো এখন আবার সামনে দেখি 2জন দাঁড়িয়েছে, 2জন কাপল। তাদেরকে তো আর সরাই দিয়ে নামতে পারতেছি না। তো এই যে নামলাম, নেমে এখন যাইতেছি। এখন এই তো দেখুন, এটা হচ্ছে পুলিশ প্লাজার গেট। তো এবার গেট দিয়ে বের হবো। এই তো বের হয়ে পড়লাম, বের হয়ে এখন যাচ্ছি সামনের দিকে। বাহ, আসলে এই একটা মাস যেই সাজানো গোছানো থাকে, পুরো শহরটা আনন্দে মেতে ওঠে। আসলে এই জিনিসটাই আমাদের কালচার। এই জিনিসটাই আমাদেরকে ভাবায় যে আর দিন গোনায় যে কবে ঈদ আসবে, কবে রমজান মাস আসবে, এটাই। তো এরপর এখান থেকে বের হয়ে যাব, দেখি সামনের দিকে যাওয়া যায়। তো এতটা সুন্দর শহর কিন্তু সবসময় দেখা যায় না, শুধুমাত্র রমজান মাসেই দেখা যায়। তো এরপর চলে আসলাম, দেখুন বের হয়ে চলে আসলাম। এখন দেখাবো আপনাদেরকে আমাদের দেশের আরেক শ্রেণী পেশার মানুষ যেখান থেকে মার্কেট করে। আরেক শ্রেণী পেশা বললে আসলে ভুল হবে, এটা সব শ্রেণী পেশার মানুষ এখান থেকে কেনে, স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত প্রায় সবাই। এখানে প্রোডাক্টের মান খারাপ দেওয়া হয় না, তবে দামটা তুলনামূলক দোকান বা বিভিন্ন শপিং মল থেকে কম। তো সেই মার্কেটটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজকে মূলত আপনাদেরকে পুরো শহরের জনজীবন, একবারে শপিং মলের ক্রেতাদের থেকে শুরু করে এই ভ্যান পত্রিকাটা ক্রেতা, যারা ভ্যান মার্কেটের যারা ক্রেতা, তাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখুন, এই যে ভ্যানের উপরেও কিন্তু অসংখ্য মানুষ। শপিং মলে যেমন ভিড়, এই ভ্যান পট্টিতেও আমাদের যেই খোলা বাজারটাতে, এখানেও কিন্তু সেই রকমই ভিড়। তো এভাবে করে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখুন কত ভিড়, আর মানুষ সব তাকিয়ে আছে যে ভিডিও করছে। তো একজনকে বলছে, ভাই চ্যানেলের নাম কি, চ্যানেলের নাম কি? তো তাদেরকে আবার বলেও দিলাম আমার চ্যানেলের নাম, যে অরণ্য আর্ট অ্যান্ড লাইফ। দেখুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। তো তারা অনেকটা ভালোবাসা দিল আর কি। ক্যামেরা দেখলে মানুষ যে পরিমাণ ভালোবাসা দেয় আজকাল, আসলে এটা আমাদের দেশে খুবই ভালো একটা মানুষের মনোভাব। অন্য অন্য দেশে দেখেছি আমি যে ক্যামেরা দেখলে অনেক সময় কেউ গালিগালাজ করে, ক্যামেরা দেখাবেন না। আমাদের দেশে এরকম না। আমাদের দেশের মানুষ তাদের পুঁথিগত পড়াশোনা না থাকলেও তাদের যে মানবিকতা, এটা আর কি, এর জন্যই বাঙালি বিখ্যাত। এই জন্যই বাঙালি হিসেবে নিজেকে গর্বিত ফিল করি। তো এরপরে এই যে লোটোতে চলে আসলাম, লি কুপার লোটোতে এসে দেখি এখানেও প্রচণ্ড ভিড়। তো জুতা স্যান্ডেল তো মানুষের লাগেই, ঈদের দিন পাঞ্জাবির সাথে স্যান্ডেল পরতে হয়। তো এর মাঝখানেই খিদা লাগছিল, তাই যে একটু চিপস খেয়ে নিলাম। চিপস খেয়ে বন্ধুকে বিদায় দিয়ে আমি চলে আসলাম বাড়ির দিকে। তো এই যে গাড়িতে উঠেছি এখন। দেখুন বাটা, এটাও কিন্তু বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড, ইটালিয়ান ব্র্যান্ড। লোটো ইটালিয়ান ব্র্যান্ড, বাটাও ইটালিয়ান ব্র্যান্ড, তবে বাটা একটু পুরাতন। আর বাটার জুতোগুলো অনেক টেকসই। আমি ছোটোবেলায় আমাকে যখন আমার দাদু বা মামা বাটার জুতা যখন কিনে দিত, তো আমি দেখতাম যে জুতাটা খালি
চিন্তা করতাম কবে ছিঁড়বে, নতুন একটা জুতা পাবো। তো বাট ওটা ছিঁড়তো না, একটা সময় আবার ছোটো হয়ে যেত, বাট ছিঁড়তো না কখনো। এই তো পায়ে পায়ে, এটিও নাম করা একটি ব্র্যান্ড আমাদের উত্তরবঙ্গ প্লাস সারা দেশেই। তো এখানে আবার জামে একটু করেছি। আসলে ঢাকা শহরের তুলনায় বগুড়া শহর হিসেবে জ্যাম কিন্তু ঢাকার মতোই প্রায়, কোনো অংশে কম না। এই তো এশিয়া মিষ্টির জন্য বিখ্যাত বগুড়ার মধ্যে। উত্তরবঙ্গের মানুষ বা দক্ষিণবঙ্গ বা যে বঙ্গ থেকে আসুক, গোটা বাংলাদেশের মানুষ কিন্তু এশিয়ার মিষ্টিকে চেনে। তারপরে যে সামনে নিউ মার্কেটের গেট, আমি এখানে দেখাচ্ছি মূলত আপনাদেরকে। দেখুন, শপিং মলে ঘুরে আসলাম, শোরুমে ঘুরে আসলাম, তো আবার নিউ মার্কেট কিন্তু প্রত্যেকটা শহরেরই একটা কেন্দ্রীয় মার্কেট। যেমন ঢাকা নিউ মার্কেট রয়েছে, আমাদের এটা নিউ মার্কেট বগুড়ার। তো প্রত্যেকটা শহরে প্রায় নিউ মার্কেট রয়েছে। তানুর, এটা শ্যামলের উপরে রেস্টুরেন্ট প্লাস এখানে কমিউনিটি সেন্টারও ভাড়া দেয় এরা। সরকার সুজ, গর্জিয়াস, সজল সুজ, তো এভাবে করেই যাচ্ছি। আমাকে কিছুক্ষণ এই যে থানার মোড়ে চলে এসেছি, এখন একটু পর আমি নামবো। তো অটোর ভিতরে দুই ভাই ছিল, তারাও আমাকে বললো যে ভাইয়া আপনার চ্যানেলের নাম কি? তো চ্যানেলের নাম বললাম, সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেললো। বললো যে ভাই আপনি তো ছবিও আঁকেন, ছবি আঁকায় দিলে কিছু ছবি আঁকায় নিতাম। আমি বললাম ঠিক আছে ভাই, সমস্যা নেই, আঁকাই দেবো, ভাই ব্রাদার আপনারা। এই বলে অটো থেকে নেমে পড়লাম। এরপর রিক্সালাম আমাকে তার ভাড়াটা দিয়ে দিলাম। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। সকলের ঈদ ভালো কাটুক, সকলকে অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ।